আজকের লেসন ন্যারেশন চেঞ্জ অফ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য দু ধরনের হয়। এক ধরনের প্রশ্ন হচ্ছে হ্যাঁ বা না উত্তর সম্বলিত প্রশ্ন, আর একটা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন। অর্থাৎ যে সকল প্রশ্নবোধক বাক্যের উত্তর দিতে গেলে প্রথমে হ্যাঁ বা না বলে আসল উত্তরটা বলতে হয়, সেই ধরনের প্রশ্নবোধক বাক্যকে বলা হয় হ্যাঁ বা না উত্তর সম্বলিত প্রশ্ন। পরে উদাহরণে আমি আসছি। আর তারপরে আরেক ধরনের প্রশ্নবোধক বাক্য আছে যেটা শুরুতেই ডব্লিউএইচ ওয়ার্ড, মানে হু, হুম, হুইচ, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এই সমস্ত ডব্লিউএইচ ওয়ার্ডগুলো শুরুতেই আসে। তো এই ধরনের প্রশ্নবোধক বাক্যকে বলা হয় ডব্লিউএইচ কোশ্চেন। এখন এই প্রশ্নবোধক বাক্যের ন্যারেশন করতে গেলে ইনভার্টেড কমার আগে যে ভার্বটা থাকে সেই রিপোর্টিং ভার্বটাকে আস্ক বা ওয়ান্ট টু নো বা এনকোয়ার অফ, এই ধরনের ভার্বগুলো বসাতে হয় ওই রিপোর্টিং ভার্বের পরিবর্তে। তারপরে কিনা অর্থে ইফ বা হোয়েদার আনতে হয়। এই ইফ বা হোয়েদারের আগের ক্লজটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং পরের ক্লজটা হচ্ছে সাবঅর্ডিনেট নাউন ক্লজ হবে। আর টেন্সের পরিবর্তন যথারীতি হয় এই ন্যারেশানে, টেন্স এবং প্রোনাউনের পরিবর্তনগুলো। আচ্ছা, এবারে দেখা যাক উদাহরণে। তাহলে উদাহরণে দেখছি, প্রথম উদাহরণে ডাইরেক্ট ন্যারেশন আছে, দি ডক্টর সেড টু মি আর ইউ উইল। এই সেড টুটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর ইউ উইল এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, যার মধ্যে হ্যাঁ বা না উত্তর সম্বলিত প্রশ্নটা আছে। আর ইউ উইল, তুমি কি অসুস্থ? এই প্রশ্নের উত্তর দিতে গেলে ইয়েস আই অ্যাম ইল, আর যদি ইল না হয়ে থাকে তার বলতে হয় নো আই অ্যাম নট ইল, এরকম বলতে হয়। যেহেতু এটা ইয়েস অর নো প্রথমে বলতে হয়, তাই এটাকে বলে ইয়েস অর নো উত্তর সম্বলিত প্রশ্ন। যাক, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করতে গেলে রিপোর্টিং ভার্ব যেটা সেট টু হয়ে বসে আছে ওটাকে আমাদের আস্কড করে দিতে হচ্ছে। আস্কড অথবা এনকোয়ার্ড অফ অথবা ওয়ান্ট টু নো, ওয়ান্টেড টু নো বলা যায়, যাকে এখানে আস্ক দিয়ে শুরু করা হয়েছে। দি ডক্টর আস্কড মি ইফ, অর হোয়েদারও দেওয়া যেতে পারে, আই ওয়াজ ইল, মানে ইফ বা এই হোয়েদারের অর্থ হচ্ছে কি না বাংলা। তাহলে ডাক্তার আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি অসুস্থ কি না। আমি অসুস্থ ছিলাম কিনা কিনা বলতে হবে না কিন্তু, কারণ এটা মনে রাখতে হবে, আমরা ইংরেজিতে টেন্সের পরিবর্তন করি বটে, কিন্তু বাংলায় কিন্তু টেন্সের পরিবর্তন হয় না। ওই জন্য বাংলায় বলা হচ্ছে আমি অসুস্থ কি না। আমি অসুস্থ ছিলাম কি না বলা যাবে না, আমি অসুস্থ কি না। তাই ডাক্তার আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি অসুস্থ কি না। ঠিক আছে? আচ্ছা, এই ইফের আগে যে ক্লজটা হলো এটাই প্রিন্সিপাল ক্লজ, আর ইফের পরে যেটা হলো ইফ আই ওয়াজ ইল, এটা হচ্ছে সাবঅর্ডিনেট নাউন ক্লজ। এই নাউন ক্লজটা আস্কড, প্রিন্সিপাল ক্লজে ভার্ব আস্কড, এই ভার্বের অবজেক্ট হিসেবে বসছে। আর অবজেক্ট মাত্রই যেহেতু নাউন বা প্রোনাউন হয়, তো সে কারণে এটা ওই ইফ আই ওয়াজ ইল এটা হচ্ছে নাউন ক্লজ হলো। তাহলে পুরো ইনডিরেক্ট ন্যারেশনটা হলো একটা প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট নাউন ক্লজ সহযোগে একটা কমপ্লেক্স সেন্টেন্স হলো।
এবারে দ্বিতীয় উদাহরণ আমি আসছি। দি হস্ট সেড টু মি, ডু টেক টি। হস্ট মানে গৃহকর্তা, বাড়ির কর্তা। দি হস্ট সেড টু মি, অর্থাৎ গৃহকর্তা আমাকে বললেন, ডু ইউ টেক টি, আপনি কি চা খান। ইনডিরেক্ট ন্যারেশন হচ্ছে কি, ওই সেড টু জায়গা যথারীতি আস্ট বসানো হচ্ছে। দি হস্ট আস্কড মি, অথবা এনকোয়ার্ড অফ মিও বলা যেতে পারে। তারপরে ইফ ক্লজ হচ্ছে, ইফ আই টুক টি, আমি চা খাই কি না। মনে রাখতে হবে এখানে কিন্তু দ্যাট আসছে না, লিঙ্কার হিসাবে ইফ আসছে, ইফ বা ওয়েদার আছে। তাহলে দি হস্ট আস্কড মি ইফ আই টুক টি, অর্থাৎ গৃহকর্তা আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি চা খাই কি না। এই হলো ইনডিরেক্ট ন্যারেশন। তৃতীয় উদাহরণ, দি টিচার সেড, হ্যাভ ইউ ডান ইউর হোম টাস্ক। শিক্ষক মশাই জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার বাড়ির কাজ করেছো। এটা ওই হ্যাভ ইউ ডান ইউর হোম টাস্ক, এটা প্রেজেন্ট পারফেক্ট আছে। আমরা দেখব ইনডিরেক্ট ন্যারেশন ওটা পাস্ট পারফেক্ট হয়ে যাচ্ছে। ইনডিরেক্ট ন্যারেশন হচ্ছে দি টিচার ওয়ান্টেড টু নো, আমরা এখানে আস্ক তো বলতে পারতাম, ওয়ান্টেড টু নো বলা যায়। শিক্ষক মশাই জানতে চেয়েছিলেন, ইফ আই হ্যাড ডান মাই হোম টাস্ক। ধরেন হচ্ছে টিচার যেন আমাকেই জিজ্ঞাসা করেছিলেন, কাকে জিজ্ঞাসা করেছিলেন সেটা কিন্তু সেডের পরে নেই। তো এটা ধরে নেবার ব্যাপার। ধরে নেওয়া হচ্ছে যেন শিক্ষক মশাই আমাকে প্রশ্ন করেছিলেন। তাই ওখানে ইউ এর জায়গায় আই বলা হলো। তাহলে হচ্ছে পুরোটা হলো কি, দি টিচার ওয়ান্টেড টু নো ইফ আই হ্যাড ডান মাই হোম টাস্ক। শিক্ষক মশাই আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমি আমার বাড়ির কাজটা করেছি কি না। ইফের বাংলা কিন্তু কি না হচ্ছে। এবারে পরের উদাহরণে, হি সেড টু মি, ইজ দেয়ার এনি প্রবলেম। অর্থাৎ সে আমাকে জিজ্ঞাসা করেছিল কোনো সমস্যা আছে, কোনো সমস্যা আছে কি। ইনডিরেক্ট ন্যারেশন হলো, হি আস্কড মি ইফ দেয়ার ওয়াজ এনি প্রবলেম। ইজ দেয়ার এনি প্রবলেম এটা প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে গেল পাস্ট ইনডেফিনিট। কিন্তু বাংলায় বলতে হবে কি, সে আমাকে জিজ্ঞাসা করেছিল কোনো সমস্যা আছে কি না। ঠিক আছে। এবারে পরের উদাহরণে, দি কোচ সেড টু দি বয়, প্রশিক্ষক ছেলেটিকে বললেন, ক্যান ইউ সুইম, তুমি সাঁতার কাটতে পারো কি। ইনডিরেক্ট ন্যারেশন হচ্ছে কি, দি কোচ আস্কড দি বয় ইফ হি কুড সুইম। ক্যানটা কুড হয়ে পরে বসছে। তাহলে প্রশিক্ষক ছেলেটিকে জিজ্ঞাসা করেছিলেন সে সাঁতার কাটতে পারে কি না। কি না অর্থে ইফ এলো। তারপরে উদাহরণ, দি পুলিশ সেড টু দি কনভিক্ট, যার বাংলা হচ্ছে আসামি। দি পুলিশ সেড টু দি কনভিক্ট, ডিড ইউ স্টিল দি পার্স। পুলিশ আসামিকে জিজ্ঞাসা করেছিল, ডিড ইউ স্টিল দি পার্স, তুমি কি টাকার থলিটা চুরি করেছিলে। ইনডিরেক্ট ন্যারেশন হচ্ছে, দি পুলিশ আস্কড দি কনভিক্ট ইফ হি হ্যাড স্টোলেন দি পার্স। ডিড আছে মানে, ডিরেক্ট ন্যারেশনে ডিড আছে মানে স্টিল ভাবটা পাস্ট ইনডেফিনিট ছিল, হয়ে গেল এটা পাস্ট পারফেক্ট। আচ্ছা, এই গেল উদাহরণ সহযোগে ন্যারেশন। এবারে একটা জিনিস মনে রাখতে হবে, এই ইন্টারগেটিভ সেন্টেন্সের যে ইনডিরেক্ট ন্যারেশন হলো, এখানে কিন্তু সাবজেক্টের আগে কোনো ক্রিয়া এলো না, যেটা ইন্টারগেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য। কারণ আমরা জানি কেন এলো না, এটা পুরো বাক্যটাই, ইনডিরেক্ট ন্যারেশনটা পুরো একটা অ্যাসার্টিভ বাক্য হয়ে গেছে। আর অ্যাসার্টিভ বাক্যের মধ্যে প্রশ্নের ভাবটা পরিহার করা হয়েছে।
সেই কারণে ওই কী বলে সাবঅর্ডিনেট নাউনের আগে যেটা সাবজেক্ট হয়েছে সাবজেক্টের আগে কোনো ক্রিয়া এলো না, এটাই নিয়ম। ঠিক আছে, এই গেল হ্যাঁ বা না উত্তর সম্বলিত প্রশ্নের ন্যারেশন। এবারে পরের পার্টে আসছি, ওই ডব্লিউএইচ কোশ্চেনের ন্যারেশন। ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুটো পার্ট, তার মধ্যে প্রথম পার্টে ছিল হ্যাঁ বা না উত্তর সম্বলিত প্রশ্ন, ইয়েস অর নো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপরে এবার দ্বিতীয় পার্ট ডব্লিউএইচ কোশ্চেন। এটাকে ডব্লিউএইচ কোশ্চেন বলা হয় কারণ এই প্রশ্নের শুরুতেই ডব্লিউএইচ ওয়ার্ড বসে থাকে। হু, হুম, হুইচ, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এই সমস্ত ডব্লিউএইচ ওয়ার্ডগুলো একেবারে প্রশ্নবোধক বাক্যের শুরুতে বসে, সেই কারণে এটাকে বলা হয় ডব্লিউএইচ কোশ্চেন। আর ডব্লিউএইচ কোশ্চেনের উত্তর দিতে গেলে ইয়েস অর নো মানে হ্যাঁ বা না বলতে হয় না, সরাসরি উত্তর দিতে হয়। যেমন হোয়েন ডিড ইন্ডিয়া উইন ফ্রিডম, ভারত কবে স্বাধীনতা অর্জন করেছিল? উত্তর হবে ইন্ডিয়া ওয়ান ফ্রিডম ইন 1947। এরকম সরাসরি উত্তর দিতে হয়। এবারে ওই হ্যাঁ বা না উত্তর সম্বলিত প্রশ্নের ক্ষেত্রে ন্যারেশনের যে নিয়মটা ফলো করা হয়েছিল, এখানে ওই একই নিয়ম ফলো করা হয়, তবে একটা জায়গায় পার্থক্য। সেটা হচ্ছে দুটো ক্লজের মাঝে যে লিঙ্কিং ওয়ার্ড বসে, যেমন হ্যাঁ বা না উত্তর সম্বলিত প্রশ্নের ক্ষেত্রে লিঙ্কার হিসেবে ছিল ইফ বা ওয়েদার, যার বাংলা হচ্ছে কি না, ঠিক দুটো ক্লজের মাঝামাঝি থাকে। এখানে কিন্তু ওই ডব্লিউএইচ ওয়ার্ডটাই লিঙ্কারের কাজ করে। আর এই ডব্লিউএইচের বাংলাগুলো কিন্তু সব ক দিয়ে হয়, এটা মনে রাখতে হবে। যেমন হু মানে কে বা কারা, হুম মানে কাকে বা কাহাদিককে, হুজ মানে কাহার, কার বা কাদের, হোয়ার মিন্স কোথায়, হোয়েন মানে কখন। এই ডব্লিউএইচ ওয়ার্ডগুলো সব ক দিয়ে হয়। কিন্তু একটু আগে ভাগে জানিয়ে দিই, অ্যাডজেক্টিভ ক্লজে কিন্তু ডব্লিউএইচ ওয়ার্ড আসে, সেই ডব্লিউএইচের বাংলা কিন্তু অন্তস্থ জ দিয়ে হয়। যেমন হু মানে যে বা যারা, হুম মানে যাকে বা যাদেরকে, হুজ মানে যার বা যাদের, হোয়েন মানে যখন, হোয়ার মানে যেখানে, হোয়াই মানে যে জন্য, এইরকম সব অন্তস্থ জ দিয়ে হয়। এটা কেন বলছি সেটা যখন ক্লজ নিয়ে আলোচনা হবে, যখন ওই দুটো বাক্য জয়েন করে কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স আনা হবে, তখন এই জ্ঞানটা কাজে লাগবে। সেই কারণে এটা আগে থেকে একটু বলছি। আর এই ন্যারেশনের ক্ষেত্রে যে ক্লজটা হয় সেটা হচ্ছে সাবঅর্ডিনেট নাউন ক্লজ। এই ডব্লিউএইচ কোশ্চেনে সাবঅর্ডিনেট নাউন ক্লজে ওই ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়। আচ্ছা, এবারে উদাহরণ সহযোগে বোঝানো যাক এবারে। আচ্ছা, প্রথম উদাহরণে ডিরেক্টে দেওয়া আছে, দি টিচার সেড টু মি হোয়াট ইজ ইউর নেম। ইনডিরেক্ট হচ্ছে দি টিচার আস্কড মি, যথারীতি সেড টু জায়গায় আস্কড হচ্ছে। এখানে আস্কড বলতে পারি, ওয়ান্টেড টু নো বলতে পারি, বা এনকোয়ার্ড অফ বলতেও পারি, যেটা ওই ইয়েস অর নো ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছিল। তো যাই হোক, ইনডিরেক্টে হচ্ছে কি, দি টিচার আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। একটা জিনিস লক্ষণীয়, ডিরেক্টে দেখছি হোয়াট ইজ ইউর নেম, এই বাক্যটা ওই ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা আছে হোয়াট ইজ ইউর নেম, ওখানে সাবজেক্টের আগে, সাবজেক্ট হচ্ছে ইয়োর নেম সাবজেক্ট, তার আগে ইজ ক্রিয়া বসে আছে। আর ইনডিরেক্ট ন্যারেশনে কী হচ্ছে, ওই ইজটা ওয়াজ হয়ে একেবারে ইয়োর নেমটা মাই নেম হলো, তারপরে ওয়াজ হলো। মানে এর অর্থ হচ্ছে প্রশ্নের ভাবটা পরিত্যাগ করা হচ্ছে। এখানে
পুরো বাক্যটা দি টিচার আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ, এই পুরো বাক্যটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আর এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে। আর এই প্রিন্সিপাল ক্লজের যে ফাইনাইট ভার্ব আস্কড, এই আস্কড ভার্বের পুরো অবজেক্ট হিসাবে হোয়াট মাই নেম ওয়াজ পুরো অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে। সেই কারণে, আর যেহেতু অবজেক্ট মাত্রে নাউন হয়, অতএব এই পুরো ক্লজটাই হোয়াট মাই নেম ওয়াজ, এই পুরো ক্লজটা এটা নাউন ক্লজ হয়েছে। এটাকে বলা হয় সাবঅর্ডিনেট নাউন ক্লজ। এটা প্রত্যেকটা উদাহরণ এরকম একটা করে এই WH ওয়ার্ড দিয়ে সাবঅর্ডিনেট নাউন ক্লজ হয়েছে। এবারে দ্বিতীয় উদাহরণ দেখছি। হি সেড টু দি গার্ল হাউ ওল্ড আর ইউ, তিনি মেয়েটিকে জিজ্ঞেস করলেন তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ। ইনডিরেক্ট হচ্ছে হি আস্কড দি গার্ল হাউ ওল্ড সি ওয়াজ, ইউটা সি হয়ে গেল, আরটা ওয়াজ হয়ে সির পরে গেল। এই কারণে এখানে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন হচ্ছে না। আচ্ছা, পুরোটাই একটা কমপ্লেক্স সেন্টেন্স হলো। এবারে তৃতীয় উদাহরণ, দি গেটকিপার সেড টু দি স্ট্রেঞ্জার হুম ডু ইউ ওয়ান্ট, অর্থাৎ দারোয়ান অপরিচিত লোকটিকে জিজ্ঞাসা করলেন, স্ট্রেঞ্জার মানে এখানে অপরিচিত লোক, দারোয়ান অপরিচিত লোকটিকে জিজ্ঞাসা করলেন আপনি কাকে চান, হুম ডু ইউ ওয়ান্ট। ইনডিরেক্ট হলো দি গেটকিপার আস্কড দি স্ট্রেঞ্জার হুম হি ওয়ান্টেড, ওয়ান্টটা হয়ে গেল ওয়ান্টেড, কারণ ডু থেকে বোঝা যাচ্ছে ওয়ান্ট ভার্বটা প্রেজেন্ট ইনডেফিনিট আছে, তাই ওটা পাস্ট ইনডেফিনিট হয়ে বসলো, হুম হি ওয়ান্টেড। পরের উদাহরণ, হি সেড টু মি হোয়েন ডিড ইউ রিচ দি স্টেশন, তিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন কখন তুমি স্টেশনে পৌঁছেছিলে। হোয়েনের বাংলা হচ্ছে কখন, লক্ষণীয়, ক দিয়ে হচ্ছে। ইনডিরেক্ট নারেশন হচ্ছে হি আস্কড মি হোয়েন আই হ্যাড রিচড দি স্টেশন। হোয়েন ডিড ইউ রিচ দি স্টেশন, ডিডটা আছে, ডিড থেকে বোঝা যাচ্ছে যে ইনভার্টেড কমার মধ্যে ওই বাক্যটা পাস্ট ইনডেফিনিট আছে, ওটা ইনডিরেক্ট নারেশনের পাস্ট পারফেক্ট হয়ে গেল। আর পাস্ট পারফেক্ট করতে গেলে তো হ্যাড আনতে হয় ভার্বের থার্ড ফর্ম, তাই ওই হ্যাড এলো আর রিচ ভার্বের থার্ড ফর্ম রিচড হয়ে গেল। ঠিক আছে, এবারে পরের উদাহরণে যাচ্ছি। দি টিচার সেড টু মি হোয়াই ওয়ার ইউ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, শিক্ষক মশাই আমাকে জিজ্ঞাসা করলেন তুমি গতকাল অনুপস্থিত ছিলে কেন, হোয়াই মানে কেন, ক দিয়ে হলো। ইনডিরেক্ট নারেশন হচ্ছে দি টিচার আস্কড মি হোয়াই আই হ্যাড বিন অ্যাবসেন্ট দি ডে বিফোর, হ্যাড বিন এলো, ওয়ারের জায়গায় হ্যাড বিন এলো, কারণ ওয়ার তো বি ভার্ব, আর বি ভার্বে পাস্ট পারফেক্টটা আনতে গেলে হ্যাড আনতে হয়, আর ভার্বের থার্ড ফর্ম, বি ভার্বের থার্ড ফর্ম বিন, আর ওই হ্যাড এসছে পাস্ট পারফেক্টের নিয়ম অনুসারে এসছে। অতএব পুরো বাক্যটা হলো দি টিচার আস্কড মি হোয়াই আই হ্যাড বিন অ্যাবসেন্ট দি ডে বিফোর, এখানে একটা ওই ইয়েস্টারডের পরিবর্তন হলো, দি ডে বিফোর হয়ে বসলো। শেষ উদাহরণ, দি ম্যান সেড টু মি হুইচ কালার ডু ইউ লাইক মোস্ট, লোকটি আমাকে জিজ্ঞাসা করেছিলেন কোন রঙটি তুমি বেশি পছন্দ করো, সব থেকে বেশি পছন্দ করো। ইনডিরেক্ট নারেশন হলো কি, দি ম্যান আস্কড মি হুইচ কালার আই লাইকড মোস্ট। ডু থেকে বোঝা যাচ্ছে যে লাইক ভার্বটা প্রেজেন্ট ইনডেফিনিট আছে, হয়ে গেল ওটা কিন্তু পাস্ট ইনডেফিনিট। ঠিক আছে, তাহলে এইখানেই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশনটা শেষ করছি।